আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। যারা হচ্ছে মূলত অনেকে হয়তো জানেন বিষয়টা, অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। রিসেন্টলি আমি হচ্ছে ফাইবারে একটা কাজ পাই, প্রজেক্ট পাই। একটা না দুইটা, দুইটারই আমি সেম ইস্যু ফেস করি। আমি অ্যাড রান করার পরে কোনো ইমপ্রেশন ক্লিক পাচ্ছিলাম না। তো আমি অনেকভাবে একটা হচ্ছে এডিট করি, ক্যাম্পেইন এডিট করি, অনেকভাবে ট্রাই করি, পারফরমেন্স ম্যাক্স রান করি, তারপরে সার্চ ক্যাম্পেইন রান করি, শপিং ক্যাম্পেইন রান করি, কোনো ক্যাম্পেইনে আসলে আমি রেজাল্ট পাচ্ছিলাম না, জিরো ইমপ্রেশন। তা আমি আসলে অ্যাকচুয়ালি বুঝতেই পারতেছিলাম না যে প্রবলেমটা কোথায়, আমি কিভাবে ফিক্স করব এটা। কারণ অনেকভাবে ট্রাই করার পরে আমি গুগল সাপোর্টে কথা বলি। আর গুগল সাপোর্ট সিস্টেম তো আপনারা জানেনই যে কতটা ডিলে। তো আমি যখন ওদের সঙ্গে কথা বলি, আর ক্যাম্পেইন যদি লার্নিং পিরিয়ডে থাকে ওদের একটাই কথা যে ক্যাম্পেইন লার্নিং পিরিয়ডে আছে, ওয়েট করতে হবে। বাট আমরা যারা মূলত অ্যাড নিয়ে কাজ করি আমরা তারা জানি যে ক্যাম্পেইন অ্যাপ্রুভ হওয়ার পরে মূলত ঘন্টাখানেকের ভিতরে ইমপ্রেশন আসে, লার্নিং পিরিয়ড কোনো ম্যাটার না। বাট গুগলের একটাই সাজেশন, লার্নিং পিরিয়ড আছে। তো যাই হোক, আমি ওদের কথা মতো 1 সপ্তাহ ওয়েট করলাম। 5 দিন পরে এটা ইলিজিবলে আসে একটা, আমরা জানি তো। 5 দিন পরে 1 সপ্তাহ আমি ওয়েট করলাম। ওয়েট করার পরে তারপরেও জিরো ইমপ্রেশন, কোনো কিছু আসতেছিল না। আর সাপোর্ট সিস্টেমের অবস্থাও তো নাজেহাল। তারা আসলে আমাকে কোনো সলিউশনে দিচ্ছিল না। তখন আমি অনেক রিসার্চ করে একটা বিষয় জানতে পারলাম, সেটা হচ্ছে অ্যাকাউন্ট সার্ভিস হোল্ড। তো সার্ভিস হোল্ড আসলে মূলত কি? সার্ভিস হোল্ড মূলত হচ্ছে যে গুগল আপনার একটা সার্ভিসটা হোল্ড করে রাখে। আর এটা কেন হোল্ড করে রাখবে? এটা হচ্ছে যদি আপনার ক্লায়েন্টের সেম পেমেন্ট মেথডে তার যদি দুইটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, তখন এই ইস্যুটা হয়। গুগল হচ্ছে ডাবল সার্ভিস ডিটেক্ট করে, আর ডাবল সার্ভিস ডিটেক্ট করলে আপনার দুইটাতেই সার্ভিস হোল্ড করে রাখবে। আপনি সবকিছু ওকে দেখাবে, আপনার পেমেন্ট মেথড ওকে, কনভার্সন ট্র্যাকিং ওকে থাকবে, তারপরে হচ্ছে প্রোডাক্ট অ্যাপ্রুভ থাকবে, কোনো ইস্যু থাকবে না, সব প্রোডাক্ট অ্যাপ্রুভ, এভরিথিং ওকে, নাথিং ইস্যু থাকবে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে। বাট আপনার অ্যাডটা রান হবে না। সো এটা করে মূলত ডাবল অ্যাড অ্যাকাউন্ট থাকলে সেম পেমেন্ট মেথড যদি সে দুইটা অ্যাড অ্যাকাউন্টে ইউজ করে, আমরা জানি যে গুগল যদি গুগল এটা সাসপেন্ড করে না। সাসপেন্ড কখন করে? আমরা যখন একটা অ্যাকাউন্ট আমার সাসপেন্ড হওয়ার পরে আমি সেম পেমেন্ট মেথডে যখন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন এটা গুগল ডিটেক্ট করে ওটা হচ্ছে আবার ওইটাও সাসপেন্ড করে দেয়। কিন্তু আপনার যদি ডাবল অ্যাকাউন্ট থাকে, ওইটা সাসপেন্ড না হলে আপনি আরো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, তাতে প্রবলেম না। অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না, কিন্তু অ্যাকাউন্টটা হোল্ড করে দিবে। আর হোল্ড করাটা, এটা আপনি কোনো নোটিফিকেশন পাবেন না, সেজন্য আপনি বুঝতেও পারবেন না যে আপনার অ্যাকাউন্টটা হোল্ড করা আছে মূলত। সেজন্য ক্লায়েন্টের যেটা করতে হবে, ক্লায়েন্টের প্রিভিয়াস হিস্ট্রি এই ধরনের ইস্যু ফেস করলে আগে ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে তার ডাবল অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা। যদি ক্লায়েন্ট বলে ডাবল অ্যাড অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলবেন যে সবকিছু আনলিঙ্ক করে দিতে, ওই রানিং ক্যাম্পেইন, রানিং অ্যাড অ্যাকাউন্ট থেকে সবকিছু আনলিঙ্ক করতে। যেমন বিজনেস, গুগল মার্চেন্ট সেন্টার অ্যাড থাকলে আনলিঙ্ক করে দিবে, বিজনেস ম্যানেজারটা আনলিঙ্ক করে দিবে, অ্যানালিটিক্স থাকলে সব আনলিঙ্ক করে তারপরে হচ্ছে অ্যাকাউন্টটা ক্যান্সেল করে দিতে বলবেন। এটা যারা অ্যাডমিন অ্যাক্সেস পায় তারা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নিজে থেকে ক্যান্সেল করতে পারে, বাট এটা বেটার ফর সেফটি। ক্লায়েন্টকে বলবেন ক্লায়েন্ট যেন অ্যাড অ্যাকাউন্ট ক্যান্সেল করে 72 ঘন্টা, মানে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা ওয়েট করার পরে ক্লায়েন্ট আবার নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, ডেফিনেটলি নতুন পেমেন্ট মেথড দিয়ে। এখন অনেকে বলতে পারেন যে নতুন পেমেন্ট মেথড দিবে, ঠিক আছে, বাট তার তো বিজনেস ইনফরমেশনটা সেম থাকবে। ওইটা কোনো ইস্যু না, গুগল ওইটা ডিটেক্ট করে না। গুগল মূলত রেস্ট্রিকশন বেশি করে হচ্ছে পেমেন্ট মেথডে। পেমেন্ট মেথড যদি সেম হয়, ওটা ইজিলি ওরা ডিটেক্ট করে ফেলে। কিন্তু বিজনেস ম্যানেজার বা আদার্স যে মার্চেন্ট সেন্টার বলেন, আপনার বিজনেস যে ভেরিফিকেশন করা সিস্টেমটা যেটা বলেন, এটা ডাবল হইলেও বা একটাতে, একটা বিজনেসে কয়েকটাতে থাকলেও প্রবলেম নেই, কিন্তু হ্যাঁ, রানিং একটা থাকতে হবে, বাকিগুলা ডিএক্টিভ করা থাকা লাগবে। তো আমি যখন হচ্ছে ক্লায়েন্টকে এইভাবে বললাম, ক্লায়েন্ট এটা করার পরে আমাকে আবার নতুন 24 ঘন্টা ওয়েট করার পরে নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে, নতুন পেমেন্ট মেথড দিয়ে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ক্রিয়েট করার পরে আমাকে অ্যাক্সেস দেয়। আর এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্টের রেজাল্ট। যদি আমি লাস্ট 7 ডে দেখাই তাহলে বুঝবেন যে কত ভালো একটা পারফর্ম করতেছে। সো ক্লায়েন্ট তো অনেক খুশি, আমাকে 5 স্টার ফিডব্যাক ব্যাকের সাথে হচ্ছে টিপস দেয় $100। কারণ এটা একটা ইন্টারনাল ইস্যু ছিল, যে ক্লায়েন্ট নিজেও অনেক ট্রাই করছে, একটা এপ্রুভ করতে পারে না, মানে এপ্রুভ হয়েছে বাট ইমপ্রেশন ক্লিক আসতেছিল না। তো যেহেতু আপনি কোন প্রবলেমটা মূলত ফিক্স করতে পারেন, যেটা মূলত আপনি দেখবেন যে
আপনি নোটিফিকেশন পাচ্ছেন যে আপনি এই ধরনের প্রবলেম ফেস করতেছেন। তখন আপনি গুগল যখন আপনাকে নোটিফিকেশন দিবে আপনি সেটা জানবেন, সেটা ফিক্স করতে পারবেন। বাট সার্ভিস হোল্ডের ক্ষেত্রে আপনার যেটা হবে সবকিছু স্বাভাবিক থাকবে, আপনি কোনো নোটিফিকেশনই পাবেন না। তখন আপনাকে নিজে থেকে ফাইন্ড করে ক্লায়েন্টের প্রিভিয়াস হিস্ট্রি জেনে তারপরে বিষয়টা হচ্ছে আম, মানে দেখতে হবে। দেখার পরে যদি এই ধরনের ইস্যু থাকে, ক্লায়েন্টের ডাবল হেড অ্যাকাউন্ট থাকে, তখন এটা ডেফিনেটলি ধরে নেবেন যে যদি ইমপ্রেশন না আসে যে অ্যাকাউন্টটা সার্ভিস হোল্ডে আছে। আর এটা থাকলে আপনার সবকিছু অ্যাপ্রুভ থাকা সত্ত্বেও আপনার অ্যাড অ্যাকাউন্টে কোনো ইমপ্রেশন ক্লিক আসবে না। সো ক্লায়েন্টকে এভাবে আপনাকে অ্যাডভাইস করতে হবে, নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নতুন পেমেন্ট মেথড দিয়ে মূলত। তারপরে আপনাকে যখন অ্যাক্সেস দিবে আপনি অ্যাড রান করার পরে সাথে সাথে দেখবেন যে রেজাল্ট আসতেছে, ক্লিক ইমপ্রেশন আসা শুরু করতেছে। ক্লায়েন্টরা মূলত এই কাজটা করে হচ্ছে যে নতুন অ্যাড অ্যাকাউন্ট ডাবল ডাবল ক্রিয়েট করে, মূলত জানেন যে নতুন ইউজারদের গুগল হচ্ছে একটা ক্রেডিট দেয়, ওই ক্রেডিটটা নেওয়ার জন্য ওরা মূলত একটা এই ওল্ড অ্যাকাউন্ট বাদ দিয়ে আবার নতুন করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে। ওরা তো এত কিছু জানে না যে গুগল যে এই বিষয়গুলো নিয়ে অনেক রেস্ট্রিক্টেড। সো দুইটাতেই আমি সেম ইস্যু ফেস করছি, করার পরে আমি এভাবে যখন অ্যাডভাইস করার পরে ক্লায়েন্ট আমাকে নতুনভাবে ক্রিয়েট করে দিছে নতুন পেমেন্ট মেথড দিয়ে, দুইটাতে আলহামদুলিল্লাহ এখন রেজাল্ট ভালো আসতেছে। ইমপ্রেশন ক্লিক অ্যাজ ওয়েল এজ হচ্ছে সেলসও আলহামদুলিল্লাহ ভালো। সো আশা করি এভাবে আপনারা এটার সলিউশন পেয়ে যাবেন। ধন্যবাদ।